সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে চারপাশে মাতামাতি চলছে। তবে এবার সুখবর পাচ্ছেন বেসরকারি চাকরিজীবীরাও। বেসরকারি চাকরিজীবীদের নিরাপত্তা, ন্যায্য বেতন, সুনির্দিষ্ট কর্মঘণ্টা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিচ্ছে এক যুগান্তকারী উদ্যোগ। গত 10ই মে সচিবালয়ে এ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি এই বেসরকারি খাত। অথচ এই খাতে কাজ করা কর্মজীবীরা প্রতিনিয়তই থাকে অনিশ্চয়তা, অর্থনৈতিক টানাপোড়েন, অতিরিক্ত কর্মঘণ্টার প্রেসার আর যে কোনো মুহূর্তে চাকরি হারানোর ভয়ে। তবে এবার বেসরকারি চাকরিজীবীদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে একটি সমন্বিত বেসরকারি সার্ভিস রুলস প্রণয়নের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে বেসরকারি খাতে ন্যূনতম বেতন, কর্মঘণ্টা, নিয়োগপত্র বাধ্যতামূলক করা ও চাকরির স্থায়িত্বের আইনি ভিত্তি নিশ্চিত করা হবে। কিন্তু ঠিক কত মানুষের জন্য সরকার এই রুলস জারি করতে যাচ্ছে জানেন? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ 2024 অনুযায়ী দেশে কর্মরত মোট 6,90,90,000 মানুষের মধ্যে 66.4%ই কাজ করেন বেসরকারি খাতে। বর্তমানে 47টি খাতে সরকার ন্যূনতম মজুরি নির্ধারণ করলেও অনেক ক্ষেত্রে কর্মীরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি এবং উবার, পাঠাও ও ফুডপান্ডার মতো অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক প্রতিষ্ঠানে কর্মীদের সুরক্ষায় নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। বিদ্যমান আইনে কর্মীদের স্বার্থ সুরক্ষায় ঘাটতি থাকায় নতুন বিধিমালা যুক্ত করার পক্ষে মত দিয়েছে শ্রম মন্ত্রণালয়। আর এই কাজগুলোই শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন বিধি অনুযায়ী কোনো কর্মী বঞ্চিত হলে তিনি শ্রম মন্ত্রণালয়ের ট্রাইব্যুনালে প্রতিকার চাইতে পারবেন। এখন দেখা যাক সরকার কতদিনের মাঝে এই উদ্যোগ বাস্তবায়ন করতে পারে বেসরকারি চাকরিজীবীদের জন্য। নাভিদ হাসান, সোনালী নিউজ।